আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, মজলুম আজ তাই কেঁদে মরে। হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে কে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আযীমুল ইহসান ওয়াসিউল ফাদলি ওয়াল জুদি ওয়াল ইমতিনান ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ আর রাহিমুর রহমান আল কারীমুল মান্নান। وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله سيد ولد عدنان صلى الله تعالى عليه وعلى آله وصحبه والتابعين لهم بإحسان. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تقولوا لما تصف ألسنتكم الكذب هذا حلال وهذا حرام لتفتروا على الله الكذب إن الذين يفترون على الله الكذب لا يفلحون متاع قليل ولهم عذاب أليم. الله تعالى إرشاد করেন, আর তোমাদের জিহ্বা দ্বারা বানানো মিথ্যার উপর নির্ভর করে বলো না যে এটা হালাল এবং এটা হারাম আল্লাহর উপর মিথ্যা রটনার জন্য। নিশ্চয় যারা আল্লাহর উপর মিথ্যা রটায় তারা সফল হবে না। ইহকালে তাদের সামান্য সুখ সম্ভোগ রয়েছে এবং পরকালে তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। আজকের এই মাহফিল উপস্থিত সম্মানিত সভাপতি, আমার সামনে ভূমিষ্ঠ আমার প্রাণপ্রিয় দিনদার ইমানদার ভাইয়েরা, সূরাতুন নাহাল থেকে দুটি আয়াত 116 এবং 117 তিলাওয়াত করে সরল বাংলা অনুবাদ উপস্থাপন করেছি। এই দুটি আয়াতের আলোকে হালাল হারাম নির্ধারণ করা, ইসলামী আইন প্রণয়ন করা, এটি যে একমাত্র আল্লাহর বৈশিষ্ট্য এবং আল্লাহ তাআলাকে বাদ দিয়ে মানুষ যে নিজে আইনদাতা বিধানদাতা হতে পারে না, বরং কেউ যদি নিজেকে আইনদাতা বিধানদাতা হিসাবে দাবি করে সে যেমন কাফির মুশরিক হবে, এটা যেমন একটি কুফরি কাজ, ঠিক তেমনিভাবে যারা আল্লাহর হুকুম রহিত করে নিজেরা নিজেদের মন মস্তিষ্ক প্রসূত যেটা ইচ্ছা সেটাকে তারা বৈধ করবে, লাইসেন্স দিবে, অনুমতি দিবে, পারমিশন দিবে, আর যেটা তারা চায় না সেটাকে তারা নিষেধ করবে, সেটাকে তারা ব্যান করবে, সেটাকে তারা বন্ধ করবে। এই ধরনের পার্টি, এই ধরনের দল, এই ধরনের আদর্শ করা এটা যে সরাসরি একটি কুফরি কাজ, ইসলাম ঈমান পরিপন্থী কাজ, এসব বিষয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, শিরকের অনেক ধরন রয়েছে। কিছু ধরন আমাদের সামনে স্পষ্ট ক্লিয়ার, এগুলো কেউ করলেই আমরা বুঝি যে এই লোকটা কুফরি কাজ করেছে, এই কাজ করার মাধ্যমে এই লোকটা তার ঈমান ধ্বংস হয়ে গেছে। যেমন কেউ যদি মূর্তির সামনে গিয়ে সাজদা করে, মূর্তির সামনে সাজদা করার পর বা অগ্নি পূজা করার পর বা হিন্দুদের মতো গাভী পূজা করার পর, এই বিষয়টি যেরকম আমাদের সামনে দিবালোকের মতো স্পষ্ট যে এটা করে কেউ মুসলমান থাকতে পারে না, কিন্তু অন্য ধরনের কিছু কুফরি কাজ আছে যেটা দিবারাত্রি মুসলিম দাবিদারেরা কাজ করে যাচ্ছে, অথচ এটা সরাসরি ঈমান বিধ্বংসী কাজ। এই কাজ করার পর কেউ নিজেকে মুসলমান হিসেবে দাবি করতে পারে না। শিরকের এই ধরনের আর অনেক প্রকার রয়েছে, যেমন আইন প্রণয়ন করা, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা বৈধ কোনটা অবৈধ, কোনটি লিগেল কোনটি ইলিগেল, এটি বলে দেওয়ার হক হচ্ছে একমাত্র আল্লাহ তাআলার। কিন্তু আজ আমাদের দেশের অধিকাংশ মানুষ এই শিরকের মধ্যে তারা নিমজ্জিত। বিধায় অর্ধ শতাব্দীর বেশি হয়ে গেলেও ইসলাম প্রতিষ্ঠা করার মতো কোনো দল এখনো ক্ষমতায় আসতে পারে নাই। কারণ বাংলাদেশের অধিকাংশ মানুষ এখন এটাকে শিরকি মনে করে না,
যে আমরা এমন এক দলকে ক্ষমতায় পাঠাচ্ছি যারা ক্ষমতায় গিয়ে আল্লাহর হুকুম বাদ দিয়ে নিজেরা নিজেদের মন মস্তিষ্ক প্রসূত তারা আইন রচনা করবে, আইন বানাবে এবং আইন তারা প্রয়োগ করবে। মাজারে গিয়ে সাজদা করলে বান্দা যেমন মুশরিক হয়ে যায়, আল্লাহর হুকুমকে বাদ দিয়ে নিজেরা চিন্তা করে করে হুকুম বানানোর মাধ্যমে এটাও স্পষ্ট একটি শিরক এবং কুফরি কাজ। এই বিষয়টি যদি জনগণের সামনে স্পষ্ট হতো তাহলে ঈমানের দাবি হিসাবে জনগণ এমন দলকে ক্ষমতায় বসাতো যাদের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা হতো। তাই আমার আলোচ্যতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালা তাকুলু লিমা তাসিফু আলসিনাতুকুমুল কাযিবা হাযা হালালুন ওয়া হাযা হারাম লিতাফতারু আলাল্লাহিল কাযিব। আল্লাহর নামে মিথ্যা রটানোর জন্য তোমরা যেটা ইচ্ছা সেটা হালাল হারাম বলিও না। এটা আসলেই হালাল কিনা বা আসলেই হারাম কিনা, আসলেই এটা বৈধ কিনা, আসলে এটা অবৈধ কিনা জানার পর সেই বিধানটি তোমরা বলিও। এই আয়াতটি পরিষ্কার জানিয়ে দিচ্ছে হালাল হারাম নির্দিষ্ট করার অধিকার হচ্ছে একমাত্র আল্লাহ তাআলার। আল্লাহ ছাড়া হালাল হারাম নির্ধারণ করার অধিকার কারো নেই। অন্য যে ব্যক্তি বৈধতা ও অবৈধতার ফয়সালা করার ধৃষ্টতা দেখাবে সে সীমা লঙ্ঘন করেছে। মানুষের সীমা হচ্ছে মানুষ গোলাম হবে, মানুষ আল্লাহর আবদ হবে, দাস হবে। সে নিজে আল্লাহর মতো স্বাধীন হালাল হারাম নির্ধারণ করবে না, বরং অন্যের নয়, আমি আমার নিজের জীবনটা পরিচালনার ক্ষেত্রেও আমি স্বাধীন না। আমি একটা আইন বানিয়ে আরেকজনের উপর চাপানো তো দূরের কথা, নিজের ক্ষেত্রেও আমি আইন বানাতে পারবো না, বরং আমি আমার নিজের জীবনটাও পরিচালিত করব যেভাবে আমার আল্লাহ তাআলা, আমার স্রষ্টা, আমার মাবুদ যেরকম বলে দিবেন। আমি তার গোলাম, আমি তার দাস, আমাকে তার হুকুম অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে। সেজন্য ইসলাম নামক এই শরিয়াত, এই যে জীবন বিধান যেটাকে আরবিতে শরিয়াত বলা হয়, এই শরিয়াত একমাত্র আল্লাহ তাআলা প্রণয়ন করেন বিধায় আল্লাহর একটি গুণ হচ্ছে, সিফত হচ্ছে আশ-শারি' বা আল মুশাররি'। এটি আল্লাহর নাম নয়, ইসম মিন আসমাইল্লাহিল হুসনা, নাম নয়, বরং আল্লাহর একটি সিফত। আল্লাহ হচ্ছেন মুশাররি', আল্লাহ শরিয়াত, আল্লাহ তাআলা আইন, আল্লাহ তাআলা রাস্তা, আল্লাহ তাআলা বিধান দেখিয়ে দেন। বিধান বলে দেয়া, সঠিক পথ বলে দেয়া, হালাল হারাম নির্ধারণ করা, এটি শুধু যে আল্লাহর অধিকার, এই জন্য আল্লাহর একটি সিফত গুণ হচ্ছে আশ-শারি' আল মুশাররি', যিনি শরিয়াত বলে দেন। এবং তাওহীদের যে 3 ধরন আছে, আপনারা যারা তাওহীদ সম্পর্কে পড়েছেন জানেন, তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যাহ, তাওহীদুল আসমা ওয়াস সিফাত। তাওহীদুর রুবুবিয়্যাহ অর্থাৎ প্রতিপালনের তাওহীদ, আল্লাহ আমাদের খালেক, মালিক, রাজিক ইত্যাদি, এই যে বিষয়গুলো আমাদের ঈমান আনতে হবে। এবং এই সকল বিষয় আল্লাহ একক, আল্লাহ ছাড়া কোনো খালিক নেই, স্রষ্টা নেই, মালিক নেই। এই রুবুবিয়্যাতের প্রতিপালনের একটি ধরন হচ্ছে তাওহীদুল হুকুম, যেটা স্বীকার করতে হবে যে যিনি আমার রব, যিনি আমার খালিক, যিনি আমার মালিক, যিনি আমার রাজিক, তিনি আমার হাকিম। হাকিম মানে যার হুকুম আমি মানব, আল্লাহ ছাড়া অন্য কারো হুকুম আমি মানতে পারি না। এবং এই বিষয়ে কোরআন সুন্নাহর এত বেশি দলিল আছে যে এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই যে একজন মানুষের বিধান মানতে হবে তার একমাত্র কার? আল্লাহ তাআলা। শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহায়না ইলাইকা ওয়া মা ওয়াসসায়না বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীনা ওয়া লা তাতাফাররাকু ফীহি। আল্লাহ তাআলা বলেন শারা'a লাকুম মিনাদ-দীন, তোমাদের এই দিন তোমাদেরকে আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন। শারা'a শরিয়াত, রাস্তা বলে দিয়েছেন, রাস্তা নির্ধারণ করে দিয়েছেন কোন পথে আমরা চলব। এই পথে চলাটা ফরজ, এটা ওয়াজিব, এটি সুন্নত, এটি মাকরুহ, এটি হালাল হারাম। এই যে কোন কাজের বিধান কোনটি, এই সব কিছু আল্লাহ বলেন শারা'a লাকুম মিনাদ-দীন আল মুশাররি' আশ-শারি', আল্লাহ তাআলা তিনি এই রাস্তাটি বলে দিয়েছেন। ইমাম বাগাবী রাহিমাহুল্লাহ আয়াতের তাফসীরে বলেন শারা'a লাকুম মিনাদ-দীন আই বায়্যানা লাকুম ওয়া সান্না লাকুম। আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, বিস্তারিত দেখিয়ে দিয়েছেন, পথ আল্লাহ তাআলা প্রদর্শন করেছেন। এটি হচ্ছে আল্লাহর অধিকার।
আল্লাহ বলবেন তোমরা ফজরের নামাজ 2 রাকাত পড়ো, যোহরের নামাজ 4 রাকাত পড়ো, আসরের নামাজ 4 রাকাত পড়ো। গরুর গোশত তো তোমরা খেতে পারবে, শুকরের গোশত তোমরা খেতে পারবে না। কোনটা খেতে পারবো, কোনটি পারবো না, কোনটি আমি দেখতে পারবো, কোনটা আমি দেখতে পারবো না, কোন জিনিস আমি শুনতে পারবো, কোন জিনিস আমি শুনতে পারবো না, কখন নামাজ পড়বো, কত রাকাত পড়বো, এবং কী কী করলে আমার নামাজ নষ্ট হবে, ওযু ভঙ্গ হবে, হজ কখন ফরজ হয়, যাকাত কখন ফরজ হয়, কতটুকু পরিমাণ আমার উপর মাল হলে আমার উপর যাকাত ফরজ হয়, কতটুকু দিতে হবে, কেন 3% নয়, কেন 2% নয়, কেন 2.5%, এই সব বিষয় আল্লাহ তাআলা হয় সরাসরি বলে দিয়েছেন, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, যেটাকে আমরা সুন্নাহ বলি, সুন্নতের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এটা হচ্ছে একমাত্র আল্লাহর অধিকার। হালাল হারাম, জায়েজ না জায়েজ, শরিয়াত, এই তরিকাটি বলে দেওয়ার অধিকার হচ্ছে একমাত্র কার? শারা'a লাকুম মিনাদ-দীন, আল্লাহ তাআলা বলে দিয়েছেন। মানুষ যখন নিজেরা চিন্তা করে করে কিছু জিনিস হালাল বানাচ্ছে, কিছু জিনিস হারাম বানাচ্ছে, এবং এই বিধিটি সেই কাফির মুশরিকদের মধ্যেও ছিল। তারা কিছু বলতো যে এই সকল উট আমাদের মূর্তিদের জন্য, এই সকল উট আল্লাহর জন্য, এই সকল উট অমুকের জন্য। এভাবে তারা, যেরকম আমাদের সমাজে কত ধরনের প্রথা পদ্ধতি রসম রেওয়াজ আছে, মক্কার কাফিরদের মধ্যে ছিল, সেই যুগের আরবদের মধ্যেও ছিল। তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, এই সকল গরু গাবি ইত্যাদি চতুষ পর্যন্ত আমি আল্লাহ সৃষ্টি করেছি, কোনটা খাওয়া যাবে কোনটা খাওয়া যাবে না, কোনটা কোন কাজে, কোনটা কতটুকু জায়েজ, কোনটি কতটুকু না জায়েজ, এগুলো তো আমি আল্লাহ তাআলা বলে দিব। এই অধিকার তোমাদেরকে কে দিয়েছে যে তোমরা কিছু জায়েজ করবে, কিছু না জায়েজ করবে? قل أرأيتم ما أنزل الله لكم من رزق فجعلتم منه حراما وحلالا قل الله أذن لكم أم على الله تفترون। হে নবী, আপনি বলুন, এই যে আল্লাহ তাআলা তোমাদেরকে রিজিক দিলেন, তোমরা কিছু রিজিককে হালাল বানাচ্ছ, কিছু রিজিককে তোমরা হারাম বানাচ্ছ। এই হালাল হারাম বানাবার, হাদা হালালু ওয়া হাদা হারাম, এটা হালাল এটা হারাম, এই যে তোমরা বলে দিচ্ছ, এই অধিকার তোমাদেরকে কে দিয়েছে? এই অধিকার তো আল্লাহ তাআলা তোমাদেরকে দেন নাই যে তোমরা তোমাদের ইচ্ছা মতো হালাল হারাম বানাবে। হালাল হারাম নির্ধারণ করার, জায়েজ না জায়েজ নির্ধারণ করার, এর হচ্ছে অধিকার শুধু আল্লাহ তাআলার। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, মান সাররাহু আন ইয়ালকাল্লাহ গাদান মুসলিমান ফালইউহাফিজ আলা হাউলাইস সালাওয়াতি হাইথু ইউনাদা বিহিন্না ফাইন্নাল্লাহা শারআ লিনাবিয়্যিকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানাল হুদা ওয়া ইন্নাহুন্না মিন সুনানিল হুদা। যে ব্যক্তি চায় কাল কিয়ামতের দিন আল্লাহর সামনে খাঁটি মুসলিম অবস্থায় সে নিজেকে আল্লাহর সামনে সে যেন হাজির হয়, সে এই 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম যেন করে। কারণ এই 5 ওয়াক্ত নামাজ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন যে এই 5 ওয়াক্ত নামাজ হচ্ছে হেদায়েতের পথ। ফাইন্নাল্লাহা শারআ, কারণ এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করে দিয়েছেন। তাহলে বোঝা গেল আল্লাহ ফরজ করেন। এই 5 ওয়াক্ত নামাজ 4 কেন হলো না, 6 কেন হলো না? আবার একজন মুসাফির যে মাঝে মধ্যে আপনার নামাজ কি করতে হয়, জমা করতে হয়, আবার মাঝে মধ্যে আপনার কসর করতে হয় মুসাফির অবস্থায়। রমজানে যদি আপনি সফর করেন, ইফতার করার আপনাকে এই রুখসত দেওয়া হয়েছে, ছাড় দেওয়া হয়েছে। এই যে মানে বিধানগুলো, এগুলো নিজেরা বসে বসে বানানোর বিষয় না, যে আমরা সংসদে 300 জন বসে আমরা চিন্তা করলাম যে এখন বর্তমান এই যুগে আমাদের চলতে হলে আমাদের কি করতে হবে, লাইসেন্স দিতে হবে। বর্তমান এই যুগে আসলে মদ ছাড়া চলা যাবে না। এই অধিকারটি, পারমিশনটি আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে এর অথরিটিকে বানানো হয়েছে, বানানো হয় নাই। মনে করেন আমরা একটা কোম্পানি করলাম, একটা আমরা প্রতিষ্ঠান করলাম, আমরা বসলাম যে এই প্রতিষ্ঠান আমরা কীরকম চালাবো। এখানে আমাদের নারী যারা আসবে কাজ করতে, তারা স্টাফ হোক বা তারা আমাদের কাস্টমার হোক, এখানে আমরা কি পর্দার বিধান এখানে বাধ্যতামূলক করবো না আমরা এখানে একটু ছাড় দিব, এই বিষয়টা উঠানোরই আমাদের কি নাই, আমাদের সে পারমিশন। কারণ এটা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে। অনেক স্কুলে দেখা যায় কোথাও আপনার মানে পর্দা আছে, কোথাও পর্দা নেই। একটা মানে পার্টিতে বা দলে বা প্রতিষ্ঠানে আল্লাহর ফরজ বিধানকে হালকা করার বা নিষিদ্ধ জিনিসকে বৈধ করার এই ক্ষমতা, এই পারমিশন তো আল্লাহর পক্ষ থেকে মানুষকে দেওয়া হয় নাই। বিধান সব বলে দেওয়া হয়েছে কোরআনের মধ্যে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সুন্নাহর মধ্যে। আমাদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন শুধু এই বিধানগুলো বাস্তবায়ন করার জন্য, বিধানগুলো মানার জন্য, বিধানগুলো আনুগত্য করার জন্য। আমরা নিজেরা বসে বসে আল্লাহর মতো বিধান বানানোর জন্য নয়, বিধান আল্লাহ তাআলা বানিয়ে আমাদেরকে পাঠিয়েছেন। এবং এটি হচ্ছে ইসলামী যে সংগঠন, ইসলামী যে দল এবং অনইসলামিক সংগঠনের মধ্যে প্রধান একটি পার্থক্য। যারা অনইসলামিক যে সকল সংগঠন রয়েছে তারা ক্ষমতায় যায়
সংসদে বসে আইন প্রণয়ন করার জন্য। আর ইসলামী সংগঠন তারা ক্ষমতায় গিয়ে সংসদে বসে আইন বানাবে না, বরং আইন কীভাবে বাস্তবায়ন করতে হয় সেই জন্য তারা পরামর্শ করবে। আইন তো বানানো হয়ে গেছে, 30 পারা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আইন বলে দিয়েছেন। এখন ওই আইনটা কীরকম বাস্তবায়ন করা যায়, যেমন আমাদের যাকাত চালু করতে হবে, এখন সংসদে বসে এটা পরামর্শ করা হবে না আমরা যাকাত চালু করব কি না, যাকাত চালু করব কি না এটা পরামর্শ করে অনইসলামিক দলেরা। আর ইসলামিক দল তারা পরামর্শ করে এটা তো আল্লাহর ফরজ হয়ে গেছে, এখন আমরা কীভাবে বাস্তবায়ন করতে পারি। আমরা পরামর্শ করি যে আমাদেরকে এই সকল দিনী বিষয়ে আমরা বাস্তবায়ন কীভাবে করতে পারি। ফরজ তো আল্লাহ তাআলা করে দিয়েছেন, দাওয়াতি কাজ করতে হবে। আমরা এখানে পরামর্শ সবাই বসে এটা আমরা পরামর্শ করি না যে ভাই আমরা দাওয়াতি কাজ করবো কি না। আমার যদি সবাই বলেন আমরা দাওয়াতি কাজ করবো না, তাহলে দাওয়াতি কাজ বন্ধ হয়ে যাবে না, এটা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। এখন এই দাওয়াতি কাজ আমরা করব, আমরা কি শনিবারে করব না রবিবারে করব, মঙ্গলবারে করব না বুধবারে করব, 2 জন যাবে না 3 জন যাবে, এভাবে আমরা এটাকে বাস্তবায়ন করার জন্য আমরা পরামর্শ করি। বিধান আল্লাহর পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে, কোরআনের মধ্যে অসংখ্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন যেটি একমাত্র একক আল্লাহর অধিকার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আমারা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। আল্লাহ বলেন হুকুম বলার, আদেশ করার, নির্দেশ করার ইল্লা লিল্লাহ, এটি শুধু আল্লাহর অধিকার, এটি অন্য কারো এই অধিকার নেই আল্লাহর এই বিশেষ অধিকার হস্তক্ষেপ করার। আপনি যখন আরেকজন নেতাকে, একজন লিডারকে এই অধিকার দিয়ে দিলেন যে সে যেটা বলবে আপনি সেটা মানবেন, তাহলে আপনার মধ্যে আর ওই ব্যক্তির মধ্যে যে আল্লাহকে বাদ দিয়ে আরেকজনের পূজা করে, সাজদাটি করার কথা ছিল শুধু আল্লাহর সামনে, সে আল্লাহর সামনে সাজদা না করে কোনো শাহিদ ব্যক্তির সামনে বা মাজারে বা যে কোনো গায়রুল্লাহর সামনে গিয়ে কী করছে, সাজদা করছে, ওই ব্যক্তি যেমন মুশরিক হয়, এই ব্যক্তিও আল্লাহর এই অধিকারটি আরেকজনকে দেওয়ার কারণে সেও কী হয়ে যায়, মুশরিক হয়ে যায়। অতএব আল্লাহ তাআলা যে রাস্তা আমাদেরকে বলে দিয়েছেন এটি হচ্ছে সঠিক পথ, এটি হচ্ছে হিদায়াত। আর এটা ছাড়া আর যত আদর্শ আছে এগুলো সব জাহেলিয়াত, সব হচ্ছে মূর্খতা, সব হচ্ছে বর্বরতা, সব হচ্ছে অন্ধকার। যদিও বাহ্যিকভাবে এগুলো চমকায় বেশি, যেগুলো অনইসলামিক যে আদর্শগুলো আছে তাদের অ্যাডভার্টাইজ দেখলে, তাদের যারা বক্তা আছে, তাদের যারা আলোচক আছে, তাদের কথাগুলো শুনতে ভালো লাগে এবং তাদের বক্তব্যগুলো শুনতে অনেক আকর্ষণীয় মনে হয়, কিন্তু এই সবগুলোর মধ্যে অশান্তি। শান্তি একমাত্র ইসলামের এই পথের মধ্যে। আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমিন ইউকিনুন। আল্লাহ তাআলা বলেন তারা কি জাহিলিয়াতের বিধান চায়? আল্লাহ একটা বিধান দিয়েছেন, আল্লাহ বলে দিয়েছেন হাদা হালালুন ওয়া হাদা হারাম, এটা হালাল এটা হারাম। আবার জাহিলি যারা আছে, জাহিলি বলতে আমরা শুধু বুঝি ওই ইসলাম আসার আগে যে জাহিলি জামানা ছিল, ওটা ছিল এক ধরনের জাহিলিয়াত। আর এখন হচ্ছে নব্য জাহিলিয়াত, যেমন সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ মতবাদ, পুঁজিবাদ, দারউইনের আপনার বিবর্তনবাদ, এই সবগুলো হচ্ছে নব্য জাহিলিয়াত। আরও নতুন নতুন অনেক কিছু আপনার বের হচ্ছে, নাস্তিক্যবাদ, নারীবাদ, এই যে নতুন নতুন অনেক মতবাদ মানুষ চিন্তা করে করে আপনার বের করছে, এগুলো সবগুলোর পরিণতি হচ্ছে বরবাদ। আর একমাত্র ইসলামের পরিণতি হচ্ছে আবাদ। সুবহানাল্লাহ। ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমিন ইউকিনুন। আল্লাহ তাআলা বলেন আল্লাহর চেয়ে উত্তম আদর্শ, উত্তম মতবাদ আর কার হতে পারে? আল্লাহ তাআলা সৃষ্টি করে আমাদেরকে রাস্তা বলে দিয়েছেন এই পথে চলো, তো আল্লাহর চেয়ে বেশি জ্ঞানী, অভিজ্ঞ আর কেউ হতে পারে? তো আল্লাহ তাআলা তার জ্ঞানের আলোকে আমাদেরকে একটা রাস্তা বলে দিলেন। মুসলমানের ঘরে এসে নিজেকে মুসলমান দাবি করে কিভাবে আমরা এমন পার্টি, এমন দল করতে পারি, এমন আদর্শে নিজেদেরকে বিশ্বাসী আমরা দাবি করতে পারি। আবার আমরা অনেক মুসলমানের সন্তানেরা দেখা যায় স্লোগানও দেয় যে আমি হচ্ছে অমুক নেতার সৈনিক, বলে কিনা যে আমরা অমুকের আদর্শ আমরা বাস্তবায়ন করতে চাই, অথচ অনেক নেতার আদর্শ সরাসরি কোরআন সুন্নাহ বিরোধী। আপনি দল করেন, পার্টির কোনো সমস্যা নেই, কিন্তু দেখতে হবে যে এটা আপনার ঈমান পরিপন্থী কিনা। এই দল আপনার কবরে কোনো কাজে আসবে না, এই নেতা সিরাত মিজান হাসর নাসর আপনার কোনো কাজে আসবে না। আপনাকে দল করতে হবে, পার্টি করতে হবে, সংগঠন করতে হবে, এমন একটি সংগঠন যারা আল্লাহর বিধান বাস্তবায়ন করতে যায়, তাহলে আপনি সংগঠনটা করে দুনিয়া এবং আখিরাতে আপনি সফল হবেন। সুবহানাল্লাহ। না হয় এই দল সংগঠন করার কারণে এটা আপনার ধ্বংসের কারণ হবে, কারণ আপনি এমন এক আদর্শ বাস্তবায়ন করতে চাচ্ছেন যেটা সরাসরি তারা ক্ষমতায় গিয়ে আল্লাহর হুকুম মুছে দিয়ে নিজেদের মন মস্তিষ্ক প্রসূত তারা বিধান কায়েম করতে চায়।
আমার আলোচ্য আয়াত ওয়ালা তাকুলু লিমা তাসিফু আলসিনাতুকুমুল কাযিবা হাযা হালালু ওয়া হাযা হারাম, মুখে যেটা আসে সেটা তোমরা বলে দিও না এটা হালাল এটা হারাম, এটা বৈধ এটা অবৈধ, লিগ্যাল ইল্লিগ্যাল, এরকম তোমরা বিধান বলতে থাকো না। এই আয়াতের তাফসিরে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ পাক ভারতের অন্যতম একজন আলিম ছিলেন, তিনি এই আয়াতের তাফসিরে বলেন আল মাকসুদুন নাহয়ু আনিল ইস্তিবদাদ ওয়াল ইফতিয়াত ফি তাহলিল ওয়াত তাহরিম, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইচ্ছামতো স্বাধীনভাবে বিধান রচনা করতে নিষেধ করা হয়েছে। আমরা স্বাধীন না, আমরা আল্লাহর অধীনে। আপনি যেটা ইচ্ছা সেটাকে আপনি বৈধ করতে পারেন না। সংসদের কথা বলেছি সেটা বাদ দেন, আমাদের ঘরে একটা সংসদ আছে, আপনি স্বামী স্ত্রী বাবা মা একটা কি, আপনি আপনার ঘরে যেরকম ইচ্ছা সেরকম আপনি চালাতে পারেন। একটা পরিবার নীতি ইসলাম আমাদেরকে বলে দিয়েছে। আপনারা স্বামী স্ত্রী দুইজন সিদ্ধান্ত নিলেন যে এখন থেকে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে পর্দা করতে দিব না, এই ইখতিয়ার আপনার নেই। আপনি সিদ্ধান্ত নিলেন আমরা ছেলে মেয়েদেরকে এমন শিক্ষা ব্যবস্থায় পড়াবো যেখানে কোরআন সুন্নাহ থাকবে না, এই ইখতিয়ার আপনার নেই। আপনি মুসলমান দাবি করেছেন, আপনার ঘরে যে নীতি যে আইন চালু করবেন এটা কোরআন সুন্নাহর আলোকে হতে হবে, আপনি বাধ্য। আপনি একজন মুসলমান। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা, কোরআনের শিক্ষা নিজেকেও শিখতে হবে, সন্তানদেরকে শেখাতে আপনি বাধ্য। আপনি একটা কোম্পানি করলেন, আপনি একটা প্রতিষ্ঠান করলেন, যেখানেই আপনার অধিকার আছে সেখানে আপনি একেবারে স্বাধীনভাবে আপনার অধিকার প্রয়োগ করতে পারবেন না। আপনার অধিকারটি আল্লাহর অধিকার দ্বারা নিয়ন্ত্রিত। আল্লাহ তাআলা যেভাবে বলে দিয়েছেন কোরআন সুন্নাহর মধ্যে, আপনাকে সেভাবে এই প্রতিষ্ঠান হোক বা দেশ হোক বা রাষ্ট্র হোক বা সমাজ হোক বা পরিবার হোক, বরং নিজেকেও সেভাবে পরিচালিত করতে হবে। التحليل والتحريم والإباحة والمنع اعتمادا على الأهواء والآراف والتقاليد والعادات، فإن هذا من التشريع في الدين، والتشريع من حق الله سبحانه وحده। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ বলেন যে হালাল করা, হারাম করা, বৈধ বলা, অবৈধ বলা, সমাজের বিভিন্ন রসম রেওয়াজ, সামাজিকতা ইত্যাদির নামে এরকম চেঞ্জ করা যাবে না। আমরা যখন বিভিন্ন অনুষ্ঠানে যাই বা কোনো একটা বিবাহ শাদীর আমরা এতে যাই, দেখা যায় আমরা অনেক কিছু সামাজিকতার নামে যে সমাজ কি বলবে, ফুফু কি বলবে, খালা কি বলবে, এর কারণে আমরা সরাসরি কোরআন সুন্নাহর বিধানের কি করি, বিপরীত আমরা চলি। হালাল হারাম করার, বৈধ অবৈধ করার সামাজিকতার নামে এটা পরিবর্তন করার কোনো ইখতিয়ার নেই। আপনাকে চলতে হবে কোরআন সুন্নাহ হুকুম অনুযায়ী। সমাজে অনেক কিছু বৈধ করে দেয়, আবার অনেক কিছু অবৈধ করে। বাপ দাদার চলে আসা রসম রেওয়াজ আমাদের সমাজে আছে, এভাবে একজন মুসলমান চলবে না। বাপ দাদার চলে আসা রসম রেওয়াজ যদি কোরআন সুন্নাহর আলোকে চলতে পারেন, কিন্তু যদি কোরআন সুন্নাহ বিরোধী হয়, ওই সামাজিকতার নামে সমাজের সাথে চলতে হবে, সমাজের তালে চলতে হবে, এভাবে কোরআন সুন্নাহর হুকুম চেঞ্জ করা যাবে না। মুহাম্মদ আল আমিন আশ-শানকিতি রাহিমাহুল্লাহ বলেন আল আজাবু মিম্মান ইউহাক্কিমু গায়রা তাশরিইল্লাহ থুম্মা ইয়াদদাইল ইসলাম, সেই দল, সেই লোক, সেই শ্রেণীর লোকদের জন্য আমার খুব আশ্চর্য লাগে। আদওয়াউল বায়ান তাফসিরের লেখক আল আমিন আশ-শানকিতি রাহিমাহুল্লাহ বলেন যে তারা নিজেদেরকে মুসলমান কিভাবে দাবি করে, যারা নিজেদেরকে ইসলামের দাবি করার পর তারা আল্লাহর বিধান রহিত করে নিজেদের বিধান প্রতিষ্ঠা করতে চায়। এটা এত বড় একটি অপরাধ। এটা করার পর একজন নিজেকে কিভাবে মুসলমান দাবি করতে পারে? কথা আপনারা বুঝেন নাই। একজন এমন একটা দল করছে, সে জানে এই দলটা ক্ষমতায় গেলে মদ চালু করবে, তারপরে আপনার বেহায়াপনা, বেলাল্লাপনা, পর্দাহীনতা এগুলো তারা চালু করবে, এটা আপনি জানেন। জেনে শুনে আপনি এই দলকে ভোট দিলেন, সমর্থন করলেন, বা তারা যারা এই দলে আছে সেই দলের নেতা নেত্রী যারা আছে, কর্মী যারা আছে, এই সকল কাজ করার পর তারা নিজেদেরকে মুসলমান দাবি করে কি করে? যেরকম একটা মানুষ মন্দিরে গিয়ে, গির্জায় গিয়ে গায়রুল্লাহর সামনে সাজদা করার পরও যদি নিজেদেরকে মুসলমান দাবি করে, এটা যেমন হাস্যকর, ঠিক তেমনিভাবে একজন জানে যে এই লোকটা ক্ষমতায় গেলে আল্লাহর হুকুম বন্ধ করবে, নিজের হুকুম চালু করবে যেটা সরাসরি ইসলামের হুকুমের বিপরীত, তারপরও নিজেদেরকে মুসলমান দাবি করে। ইসলামের অর্থই হচ্ছে আত্মসমর্পণ করা, যেটা আল্লাহ বলেন সেটা আপনি মানবেন। আর আপনি আল্লাহর হুকুম না মেনে নিজে আইন বানাচ্ছেন, বা এমন এক দলকে আপনি ক্ষমতায় পাঠাচ্ছেন যারা আল্লাহর হুকুম লঙ্ঘন করবে, তাহলে আপনি আত্মসমর্পণ করলেন কোথায়? মুসলমান অর্থই হচ্ছে কি করে? আত্মসমর্পণ, আনুগত্য করা, যেটা আল্লাহ বলবেন সেটা আপনি মেনে নেবেন। কিন্তু আপনি সম্পূর্ণ উল্টা চলছেন। এবং কোরআনের মধ্যে আল্লাহ বলেন তারা কি এমন দল করে, তারা কি এমন পার্টি করে যারা নিজেদেরকে আল্লাহর সমান মনে করে? আম লাহুম শুরাকাউ শারাউ লাহুম মিনাদ-দীনি মা লাম ইয়াযাম বিহিল্লাহ, তাদের কি এমন কিছু শরীক আছে যারা আল্লাহকে বাদ দিয়ে নিজেরাই ইলাহ হয়ে গেল, নিজেরা আইনদাতা হয়ে গেল, নিজেরাই বিধানদাতা হয়ে গেল।
শারাউ লাহুম মিনাদ দীন মা লাম ইয়াযান বিহি, আল্লাহ পারমিশন দেন না কিন্তু তারা এই সকল জিনিসের পারমিশন দিচ্ছে। অতএব নবী পাঠানোর আর লাভ কি হলো? যদি মানুষ নিজে হালাল হারাম বানিয়ে ফেলে, নিজে মানুষ বৈধ বানিয়ে ফেলে, তাহলে আল্লাহ তাআলা যে যুগে যুগ নবীদেরকে পাঠালেন, কিতাব নাজিল করেন, এটা উদ্দেশ্য ছিল আমাদেরকে রাস্তা বলে দেওয়া। এখন সেই নবীরা আসলেন, আমাদেরকে রাস্তা বলে দিলেন, কিতাব নাজিল হলো, তারপর আপনি এই কিতাবও মানলেন না, নবীও মানলেন না, নিজের মতো চললেন, আবার নিজেকে মুসলমান দাবি করেন, তাহলে ওই নবী পাঠানোর লাভটা কি হলো? নবী পাঠানোর উদ্দেশ্য এটা যে মানুষ নিজে আইনদাতা হতে পারে না, আল্লাহ হচ্ছেন আইনদাতা, ওই আল্লাহর আইনটা বলে দেওয়ার জন্য নবী এসেছেন আর আল্লাহ তাআলা কিতাব নাজিল করেছেন। ওয়া মাখতালাফতুম ফীহি মিন শাইইন ফাহুকমুহু ইলাল্লাহ যালিকুমুল্লাহু রাব্বি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ তাআলা বলেন, তোমরা পরস্পর যে সকল বিষয়ে তোমাদের বিভেদ হয়, কেউ বলেন এটা করা যাবে, কেউ বলে এটা করা যাবে না, পরস্পর যখন বিভেদ হয় আল্লাহ বলেন তখন ফাহুকমুহু ইলাল্লাহ, এর চূড়ান্ত ফয়সালার সিদ্ধান্ত আল্লাহ দিবেন। সুবহানাল্লাহ। দুই দলে দুই কথা বললো, কোনটা মানবো? আল্লাহ বলেন ফাহুকমুহু ইলাল্লাহ, ফয়সালা মানুষ দিবে না, ফয়সালা কে দিবে? এই আয়াতের তাফসীরে ইমাম শানকাতি রাহিমাহুল্লাহ বলেন, ই'লামু আন্নাল ইশরাকা বিল্লাহি ফি হুকমিহি ওয়াল ইশরাকা বিহি ফি ইবাদাতিহি কিলাহুমা বিমানান ওয়াহিদ। আল্লাহকে মাবুদ হিসাবে কেউ যদি গ্রহণ না করে, আমি আল্লাহর ইবাদত করব না, বিদায় সে নামাজ বাদ দিল, মাজারে সাজদা করলো, গায়রুল্লাহর সামনে সাজদা করলো, মান্নত করলো, জানোয়ার পশু জবাই করলো, মন্দিরে গেল, এটা হচ্ছে আল্লাহর সাথে ইবাদতে শিরিক করা। আল্লাহর সাথে ইবাদতের মধ্যে শিরিক করা আর আল্লাহর সাথে হুকুমের মধ্যে শিরিক করা, মানে আমি আল্লাহর হুকুম মানব না, নেতা নেত্রীর হুকুম মানব, আল্লাহকে একমাত্র আইনদাতা হিসাবে আমি মানব না। তিনি বলেন এই দুইটাই এক ধরনের শিরিক। যেরকম আল্লাহ ছাড়া আরেকজনকে মাবুদ মানলে মানুষ মুশরিক হয়, ঠিক তেমনভাবে আল্লাহ ছাড়া আরেকজনকে হাকিম, আইনদাতা, বিধানদাতা হিসাবে মানলে মানুষ কি হয়? মুশরিক হয়। কারণ কোরআনের মধ্যে আল্লাহ বলেন ওয়ালা ইউশরিকু ফি হুকমিহি আহাদা, আবার বলেন ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ইবাদতের মধ্যেও শিরিক করা যাবে না, হুকমের মধ্যেও শিরিক করা যাবে না। অতএব যেরকম লা ইলাহা ইল্লাল্লাহর একটি অর্থ হচ্ছে লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, এর আরেকটি অর্থ হচ্ছে লা হাকিমা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, বিধানদাতা নেই। এই কালিমার অর্থ শুধু এতটুকুই করে, লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, খালিক নেই, মালিক নেই, রাজিক নেই, এতটুকুই। কিন্তু আমরা যেটা বলি সেটা হচ্ছে আল্লাহ ছাড়া কোনো খালিক নেই, মালিক নেই, রাজিক নেই, মাবুদ নেই, আইনদাতা নেই, বিধানদাতা নেই, এতটুকু পর্যন্ত আমরা বলি। কারণ আপনি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এটা মানলেন, খালিক মালিক রাজিক নেই মানলেন, কিন্তু আইনদাতা নেই, বিধানদাতা নেই, এতটুকু না বললে আমাদের সমাজে অনেক বড় একটা শ্রেণী রয়ে গেছে যারা আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করে না ঠিকই, কিন্তু আল্লাহ ছাড়া অন্যকে আইনদাতা হিসেবে তারা মানতে চায় না। দেখা যায় অন্যান্যদেরকে তারা আইনদাতা হিসাবে, আল্লাহ ছাড়া অন্য যে কেউ আইনদাতা নেই এটা তারা মানতে চায় না, ফলে দেখা যায় আল্লাহ ছাড়া অন্যান্যদেরকে তারা আইনদাতা বিধানদাতা হিসেবে তারা মেনেই যাচ্ছে, আবার নিজেদেরকে তারা মুসলিম হিসাবে দাবি করে। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা বলেন এভাবে যারা আল্লাহর নিষিদ্ধ জিনিসকে হালাল করে, আবার যারা হারাম জিনিসকে হালাল করে, আবার হালালকে হারাম করে ইচ্ছা মতো, এরা আল্লাহর নামে মিথ্যা রটনা করে। আল্লাহর নামে ইন্নাল্লাযীনা ইফতারুনা আলাল্লাহিল কাযিবা লা ইউফলিহুন, নিশ্চয় যারা আল্লাহর নামে মিথ্যা রটনা করে তারা কখনো কামিয়াব হবে না, সফল হবে না। আপনি যেটা বলছেন হালাল, আল্লাহ তো এটা হালাল করেন নাই। আপনি বলছেন এটা হারাম, এটা আল্লাহ হারাম করেন নাই, তাহলে আপনি আল্লাহর নামে কি করছেন? মিথ্যা বলছেন। আর মানুষের নামে মিথ্যা বলা আর আল্লাহর নামে মিথ্যা বলা দুটোটা সমান হতে পারে না। কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান ওয়াল ইসমা ওয়াল বাগয়া বিগাইরিল হাক্কি ওয়া আন তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলুন আমার রব হারাম করেছেন গুনাহ করা, অপরাধ করা, অশ্লীলতা, শিরিক করা এবং আল্লাহর নামে না জেনে বলা। আপনি জানেন না এটা হালাল না হারাম, আপনি বলে ফেললেন। আপনি যখন বলেন এই জিনিসটা হালাল, তার মানে এটা হালাল কে করেছেন? আল্লাহ করেছেন। তো আপনি না জেনে যে বললেন, তাহলে আল্লাহর নামে মিথ্যা রটনা করা হয়েছে। এই জন্য কোনো শরীয়তের কোনো একটা মাসআলা যদি আমরা না জেনে এরকম ফতোয়া দেওয়া যাবে না। অনেক সময় আমরা জটিল মাসলাগুলো আমরা নিজেরা ফতোয়া দিয়ে দিই না, এটা হালাল না হারাম যদি আপনি না জানেন, আপনি বলে ফেললেন, তার মানে আপনার আল্লাহর পক্ষ থেকে বলছেন, অথচ এটা আল্লাহ বলেন নাই।
আল্লাহ তাআলা বলেন এভাবে যারা আল্লাহর নাম মিথ্যা রটায় এরা কখনো সফল হতে পারবে না। অনুরূপভাবে যারা দ্বীনের মধ্যে নতুন নতুন জিনিস আবিষ্কার করে, যেটাকে আমরা বেদআত বলি, বেদাত হচ্ছে দ্বীনের নামে দ্বীনের মধ্যে নতুন জিনিস আবিষ্কার করা। এরাও নিজেদেরকে আইনদাতা বিধানদাতা হিসাবে দাবি করছে যে এই জিনিসটা শরীয়তের মধ্যে নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনিসটা করতে বলেন নাই, অথচ তারা এটা করা শুরু করলো। আমাদের সমাজে কি বেদাত কম না বেশি? কত ধরনের বেদাত, কোনো দলিল নিয়ে কোরআন সুন্নাহ। তাহলে আপনি শুরু করলেন কেন? বলে অমুক আপনার বুজুর্গ বলে, আকাবির করে, বাবা পীর, দাদা পীর, চাচা পীর, এরা আপনার কী হয়ে গেছে? দলিল হয়ে গেছে। তার মানে এই যে পীর বলেন, বুজুর্গ বলেন, আকাবির, মুর্শিদ, ইমাম ইত্যাদি যে নামগুলো বলা হয়, তারা কি আল্লাহর সমান হয়ে গেলেন? তাদেরকে শ্রদ্ধা করতে হবে, কোনো সন্দেহ নেই। শ্রদ্ধা সম্মান এক জিনিস, আর আইনদাতা বিধানদাতা এটা হচ্ছে আরেক বিষয়। শ্রদ্ধা করতে করে তাদেরকে আল্লাহর মাকামে, আল্লাহর জায়গায় পৌঁছানো যাবে না। সম্মান করবেন ঠিক আছে, কিন্তু তিনি আপনাকে একটা কাজ করতে বলেন, এটা কোরআন সুন্নাহর মধ্যে আছে না নাই, না এটা নতুন তিনি চিন্তা করে করে একটা জিকির আপনাকে শিখালেন, নতুন একটা তরিকার নামাজ আপনাকে শিখালেন, নতুন তরিকার একটি ইবাদত আপনাকে শিখালেন, যদি আপনি আল্লাহটা বাদ দিয়ে তারটা করেন, তাহলে আপনি তো সে মুশরিকের মতো হয়ে গেলেন যে আল্লাহর হুকুম বাদ দিয়ে আরেকজন হুকুম মানছে। মাতাউন কালিলুন ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ তাআলা বলেন এভাবে যেটা হালাল নয় এটাকে হালাল বলা, যেটাকে হারাম নয় এটাকে হারাম বলা, এভাবে আল্লাহর নামে মিথ্যাচার করে কোনো লাভ নেই। ইহকালে সামান্য কিছু ভোগ পেতে পারো, কিছু বস্তু পাবে, আর পরকালে জঘন্য শাস্তি রয়েছে। ওয়ালাহুম আযাবুন আলীম। অতএব এই কঠিন শাস্তির এই অপরাধ থেকে আমাদেরকে বাঁচতে হবে এবং আমাদেরকে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আইনদাতা বিধানদাতা হিসাবে মেনে তার হুকুম ফলো করতে হবে। আর এমন এক দলের সাথে থাকতে হবে যারা শুধু আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে চায়। হতে পারে আপনি আল্লাহর হুকুম চাচ্ছেন, কিন্তু আপনি এমন একটা দল করছেন যে দল তার আল্লাহর হুকুম চায় না। এই জন্য জুসে আবেগে কোনো একটা দল করা যাবে না। দেখতে হবে যে এরা যে দল করছে, পার্টি করছে, তাদের আদর্শ কী, লক্ষ্য উদ্দেশ্য কী। তারা যদি ক্ষমতায় গিয়ে আল্লাহর একটা হুকুম লঙ্ঘন করে, বন্ধ করে, রহিত করে, আপনি সহযোগিতা করার কারণে শাস্তির একটা অংশ পাবেন কি না? কারণ অন্যায় যে করে, অন্যায় যে সহে, সমান অপরাধী। আলোচ্যত আল্লাহ বলেন যে আইন প্রণয়ন করার অধিকার একমাত্র আল্লাহ তাআলার, কিন্তু আপনি আল্লাহর সে অধিকার যারা লঙ্ঘন করে নিজেরা আইন বানায় তাদেরকে আপনি ক্ষমতায় পাঠাচ্ছেন। এই জন্য ফিরআউন সম্পর্কে আল্লাহ কী বলেছেন? ফিরআউন একা ধ্বংস হয় নাই। ওয়ায়াউমা তাকুমুস সাআতু আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব। কিয়ামতের দিন ফিরআউনের দলকে জাহান্নামে নিক্ষেপ করো। আলা ফিরআউন, আল বলে আহালকে, দলকে, পার্টিকে, সহযোগীদেরকে, সমর্থকদেরকে। ফিরআউনকে যারা ক্ষমতায় পাঠিয়েছে, ফিরআউন একা জাহান্নামে যাবে না, তাদেরকে নিয়ে জাহান্নামে যাবে। আর যখন সে ডুবেছে, তারাও তার সাথে ডুবেছে কিনা? যেমন সাম্প্রতিককালে যখন পতন হলো, একা তো জালেমের পতন হয় নাই, গজব পুরা দলের উপর এসেছে। তো এই জন্য আপনি যখন একটা দল করবেন, আবেগে করবেন না। যেরকম এই দলের মাধ্যমে ইসলামের কোনো কাজ হলে, যেমন এখানে পুরা কাতারে যেখানে এই সংগঠনের মাধ্যমে কেউ কোরআন শিখবে, হতে পারে সে ওয়াকরায় বা দুহায় বা আলখুরে, এখান থেকে অনেক দূরে, সে একটা ভালো কাজ করার কারণে আপনি একটা অংশ পাবেন। কারণ পুরা সংগঠন একটি দেহের মতো, ভালো কাজ করলে সবাই সওয়াব পাবে। আপনি সেখানে কোরআন, আপনি এখানে বসান আজমায়, কিন্তু আপনি এমন একটা সংগঠন করছেন যে সংগঠনের মাধ্যমে অনেক ভাইরা দ্বীনের পথে আসছে, সমান সওয়াব আপনিও পাবেন। ঠিক তেমনি আপনি যদি ওই আলে ফিরআউনের মতো এমন একটা সংগঠন করেন, ওই সংগঠনের মাধ্যমে যত ধর্ষণ হবে, খুন হবে, খারাপি হবে, দিন বিরোধী কাজ হবে, আপনি শুধু সমর্থন করার কারণে এবং এদেরকে ভোট দেওয়ার কারণে আপনি সমান কী পাবেন? গুনাহ পাবেন। অতএব এটা কত বড় একটি অপরাধ, কত বড় একটি ঈমান পরিপন্থী কাজ যে এমন একটি দল করা, এমন একটি পার্টি করা যাদের আদর্শ, যাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আল্লাহর হুকুম বাতিল করে, আল্লাহর হুকুম রহিত করে নিজেদের আদর্শ বাস্তবায়ন করা। অথচ আমাদেরকে হুকুম করা হয়েছে, নবীদেরকে পাঠানোর উদ্দেশ্য হচ্ছে লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি, অন্যান্য দিনের উপর দ্বীনে হককে, ইসলামকে বিজয় করা। আর এই সকল দল চাচ্ছে, বাতিল দলগুলো চাচ্ছে আল্লাহর হুকুমকে রহিত করে, পরাজিত করে নিজেদের আদর্শকে জয়ী করা। আর আপনি তাদেরকে ভোট দিচ্ছেন, আপনি তাদেরকে সমর্থন করছেন, আবার আপনি 5 ওয়াক্ত নামাজও পড়েন,
আমরা হজ করে নিজেকে আপনি হাজি দাবি করেন, এভাবে শুধু দাবির উপর ইসলাম হয় না। এই জন্য আমাদের ত্রুটিটা হচ্ছে ওই মূল কালিমার মধ্যে। কালিমা আমাদেরকে শেখানো হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, খালিক নাই, মালিক নাই, রাজিক নাই, এতটুকুই। আমাদেরকে যদি সেই বক্তব্যে যদি আমাদেরকে একটা মানে পড়ানো হতো না লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো খালিক নাই, মালিক নাই, রাজিক নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, এতটুকু যদি আমাদেরকে পড়ানো হতো, তাহলে বড় হওয়ার পর আমরা বুঝতাম যে আল্লাহ ছাড়া অন্য কারো আইন মানা যাবে না। ওই বড় হওয়ার পর আমাদের ব্রেনটা ওইভাবেই গড়ে উঠতো যে যারা আল্লাহর আইন ছাড়া অন্যের আইন, আল্লাহর বিধান ছাড়া অন্যের আইন, আল্লাহর ল ছাড়া অন্যের ল, যারা কানুন, যারা শরিয়ত যারা আমাদের উপর চাপিয়ে দিতে চায়, এরা ঈমান পরিপন্থী কাজ করছে, তাদেরকে আমরা সমর্থন করতে পারি না। হালাল হারাম, জায়েজ না জায়েজ, বৈধ অবৈধ, লিগেল ইললিগেল, করণীয় বর্জনীয়, আদেশ নিষেধ, এই সব কিছুর অধিকারী হচ্ছেন একমাত্র আল্লাহ তাআলা। এবং আমাদেরকে এগুলো বলে দেওয়ার জন্য আল্লাহ তাআলা নবীকে পাঠিয়েছেন, কিতাব নাজিল করেছেন। আমাদের কাজ হচ্ছে আল্লাহর এই বিধানটা বাস্তবায়ন করা, আল্লাহর বিধানটা বাস্তবায়ন করা, নিজেরা আইন বানানো নয়, নিজেরা হুকুম, নির্দেশ, মতবাদ প্রণয়ন করতে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেন নাই। আমাদেরকে আল্লাহ তাআলা তার গোলাম হিসেবে সৃষ্টি করেছেন, দাস আবদ হিসেবে সৃষ্টি করেছেন। আমরা তার দাসত্ব করব। আমরা নিজেরা আল্লাহ সেজে, রব সেজে, আমরা নিজেরা ইলাহ সেজে, আমরা নিজেরা হাকিম সেজে, আমরা নিজেরা এরকম আইনদাতা বিধানদাতা হিসাবে নিজেদেরকে আমরা দাবি করতে পারি না। অন্যথায় এটি হচ্ছে ঈমান পরিপন্থী কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আলোচ্যের উপর আমল করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো করে দিন বুঝার, ইসলাম বুঝার এবং তাওহীদ বুঝার এবং তাওহীদ পরিপন্থী যে সকল কাজ রয়েছে, শিরক রয়েছে, এগুলো বুঝে শুনে আমল করে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, মজলুম আজ তাই কেঁদে মরে। হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে কে?